হ্যালো বিয়াস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটা পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে বর্ডার বা স্টক কালার দিবেন। সবসময় আমরা সাদা কালার ব্যাকগ্রাউন্ড ছবিতে স্টক কালার দিয়ে দেয়, কারণ অন্য কালারে স্টক কালার লাগে না, এগুলো কাটতে সুবিধা হয়। কিন্তু সাদা কালারে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে আমরা ছবিগুলো ঠিকমতো কাটতে পারি, তাই ঠিকমতো কাটার জন্য আমরা স্টক কালার দিয়ে দেখি। এখানে আমরা দুইটা ছবি দেখাচ্ছি, একটা দিয়ে স্টক দিয়ে আছে, একটা স্টক নাই। আমরা হচ্ছে দেখুন এটা হচ্ছে স্টক কালার দিয়ে, আর এটা হচ্ছে স্টক কালার নেই। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো কীভাবে একটা ছবিতে স্টক কালার দিতে হয়। স্টক কালার জন্য প্রথমে আপনি গ্যালারিতে যাবেন, একটা ছবি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ওপেনে যাবেন, একটা যাবেন, ওপেন থেকে আপনি এখান থেকে একটা ছবি সেভ করা আছে আমার, দেখুন এটা ওপেন করলাম। ছবিটা ওপেন করার পর আমরা এটাতে স্টক দিব। স্টক কীভাবে দিব জানেন? তো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছিল আগে, আমরা চেঞ্জ করে রাখছি। এখন আমরা আগে ছবিটার সাইজ দিব। সাইজ এখন এটা আমরা পাসপোর্ট সাইজ করে নিব। 1.5 1.9 আমার দেওয়া আছে, তাই এখন 1.5 1.9 এটা দেখেন 300 দেওয়ার পর আমরা স্টকে যাব। এদিকে দেখেন স্টকে যাবে। অনেক সময় আমরা এখানে স্টক থাকে না, স্টক না থাকলে আমাদের কী করতে হবে? তো উইন্ডোজে যাবো, এটা আগে তুলে দিই। উইন্ডোজে গেলাম, উইন্ডোজে গিয়ে এখান থেকে লেয়ার নিলে আমাদের স্টক চলে আসলো। একটা চলার জন্য একটা এখানে নিচে স্টক লেখা আছে, স্টক যাবে। স্টক ক্লিক করলাম, স্টক ক্লিক করলাম, স্টক ক্লিক করলে এখানে চলে আসলো। এখানে কি আছে? সাদা। এখানে কি করতে হবে? আমাদের ব্ল্যাক কালার, কালো কালার দিলে কালো কালার চলে আসবে। আমরা এখানে বড় আসে সবসময় ইনসাইড দিব। ইনসাইড দিলে আমাদের এটা ভালোভাবে দেখা যাবে। ইনসাইড এখানে 3 দিলে একটু কম দেখা যায়, 5 দিলে মোটামুটি ক্লিয়ারলি বোঝা যায়। আমরা আমাদের বোঝার জন্য একটু বাড়াই দিচ্ছি। এখানে 8 দিলাম, 8 দিলে দেখবেন, দেখেন কত সুন্দর করে বর্ডারটা মোটা হয়ে গেল। আপনি চাইলে আরও কমাই দিতে পারবেন, সমস্যা নেই। এখানে বর্ডারটা আপনি কমাই দিতে পারবেন। এখানে আমরা দেখেন 2 দিলে কত দেখায় বা 3 দিলে কত দেখায়। 3 দিলে একটু কম দেখাচ্ছে। তাহলে আমরা কীভাবে খুবই সহজভাবে আমরা কী করতে পারলাম? স্টক কালার দিয়ে দিতে পারলাম। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আমার চ্যানেলটা অবশ্যই কিছু শিখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।